হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের মডেল সেটের থেকে শর্ট প্রশ্নের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ টার্গেট পারুল মাধ্যমিক 2026, এই বইটা থেকে আমরা করব ভূগোলের মডেল কোশ্চেন পেপার 4। এই 4 নম্বর মডেল কোশ্চেন পেপারে আমরা এমসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, এসএকিউ, শূন্যস্থান পূরণ এবং স্তম্ভ মেলাও যেগুলো আছে সেগুলো করব। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। মডেল কোশ্চেন সেট 4, পারুল প্রকাশনীর বই থেকে ভূগোল মাধ্যমিক 2026। দেখো, বিভাগ ক বলছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ। 2 নম্বর, মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে বরফমুক্ত শৃঙ্গকে বলে নুনাটাক। যে যন্ত্রে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার। ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলে সৃষ্ট স্থানীয় বায়ুটি হল ফন। পরের প্রশ্ন, উষ্ণ আগুলহাস স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের অন্যতম কারণ আবর্তন গতি। আর্সেনিক দূষণে সৃষ্ট রোগ ব্ল্যাকফুট। নবীন পরিযুক্ত অঞ্চল পাঞ্জাবে যে নামে পরিচিত বেট। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল ভাখরানাঙ্গাল। ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র অবস্থিত দেরাদুন। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে জামনগর। হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য পাঞ্জাব। নগরের ন্যূনতম জনসংখ্যা 1 লক্ষের বেশি এবং 1.14। শেষটা দেখো, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রং দ্বারা বোঝানো হয় সেটা বাদামি। আচ্ছা, এবার দেখো চলে যাই আমরা খদ দাগের। 2.1 শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। প্রথমটা দেখো, শুষ্ক অঞ্চলের সৃষ্ট গিরিখাতকে ক্যানিয়ন বলে, শুদ্ধ। আচ্ছা, লা নিনা বছরে ভারতে বৃষ্টিপাত বৃদ্ধি পায়, শুদ্ধ। অষ্টমী তিথিতে ভরা কোটাল দেখা যায়, অশুদ্ধ। ভারতের সবথেকে বেশি চা উৎপন্ন হয় আসাম রাজ্যে, এটা শুদ্ধ। রবি শস্য বর্ষাকালে চাষ করা হয়, অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ, অশুদ্ধ। এবং 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি টপোশিটের আরএফ হল 1:50,000, এটা অশুদ্ধ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। দেখে নাও, হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে, আটলান্টিক। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.033%। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হল ড্যাশ অ্যামোনিয়া। ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, পেট্রোরসায়ন। ড্যাশ ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভিলাই। এবং শেষটা দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ, উত্তর কন্যাকুমারী। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। কি প্রশ্ন আছে দেখে নিই, যে কোনো ছটি করতে হয়। দেখো, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? উত্তর হবে অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়? আয়োনোস্ফিয়ারে। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক অবস্থানকে কি বলে? অ্যাপোজি। প্লাস্টিক কি জাতীয় বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। কোন রাজ্য সর্বাধিক জোয়ার উৎপাদন করে? মহারাষ্ট্র। কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজনগত অনুপাতকে কি বলে? পণ্যসূচক বা দ্রব্যসূচক। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। আর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। ঠিক আছে, এবার চলে যাই আমরা আমাদের পরে যেটা প্রশ্ন, সেটা হলো স্তম্ভ মেলাও। দেখো, প্রথমে বলছি হাইটেক সিটি, এটা হায়দ্রাবাদ। ভারতের ডেট্রয়েট হলো চেন্নাই। ভারতের মূলধনের রাজধানী মুম্বাই। কয়াল মালাবার উপকূল। তাহলে কি বললাম? হাইটেক সিটি হায়দ্রাবাদ, ভারতের ডেট্রয়েট চেন্নাই, ভারতের মূলধনের শহর মুম্বাই, কয়াল হলো মালাবার উপকূল। ঠিক আছে। তো স্টুডেন্টস, এই হলো পারুল প্রকাশনী বই থেকে মাধ্যমিক 2026 ভূগোলের মডেল কোশ্চেন পেপার 4 নম্বর মডেল কোশ্চেন পেপারের আমরা শর্ট প্রশ্নের সমাধান করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা একটু ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করো আর একটু লাইক দাও, যাতে আমার ভিডিও রিচটা বাড়ে। ঠিক আছে। আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন ধরনের ক্লাস আর্টসের জন্য দরকার, সেই ধরনের ক্লাস আমি তোমাদের অবশ্যই দেবো। আর অবশ্যই শর্ট প্রশ্নের উপর গুরুত্ব দাও, কারণ আমি কিন্তু শর্ট প্রশ্নের উপর ব্যাপকভাবে গুরুত্ব দিচ্ছি। একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে তত নাম্বার সেই সাবজেক্টে পাবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।